পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। তাদের রয়েছে অসংখ্য মিসাইল, যার মাঝে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব। পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা দপ্তর চাইলে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শক্তিশালী হতে পারে বাংলাদেশ, কারণ পাকিস্তান থেকে সহজেই মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। अस्सलाम वालेकुम, मेरा नाम है आसिफ अली और आप देख रहे हैं आसिफ अली ऑफिशियल यूट्यूब चैनल। आज बात करेंगे पाकिस्तान बांग्लादेश को अपना बैलिस्टिक मिसाइल देने जा रहा है। जी हाँ, बांग्लादेश ने बड़े पैमाने पे पाकिस्तान से डिफेंस इक्विपमेंट बाय किया है और अब फ्यूचर प्लान बांग्लादेश का ये है कि वो पाकिस्तान से लॉन्ग रेंज और शॉर्ट रेंज, मीडियम रेंज बैलिस्टिक और क्रूज़ मिसाइल बाय करे। पाकिस्तान का बैलिस्टिक मिसाइल का जो प्रोग्राम है दुनिया का ख़तरनाक तरीन प्रोग्राम है और अमेरिका भी पाकिस्तान के बैलिस्टिक मिसाइल प्रोग्राम से डरता है। यही वजह है कि अमेरिका ने पाकिस्तान के बैलिस्टिक मिसाइल प्रोग्राम पे पाबंदी लगा दी है और चाइना की जो कंपनी हमारे साथ काम करती थी पाकिस्तान के साथ, उस पर भी पाबंदी लगा दी गई है। और भारत भी बहुत ज़्यादा परेशान है कि ये मिसाइल अगर बांग्लादेश के हाथ लग गए तो भारत हर टाइम ख़तरे में रहेगा। बांग्लादेश अपने बॉर्डर पे ये मिसाइल डिप्लॉय कर देगा और भारत का एक एक शहर, एक एक जगह, एक एक चप्पा बांग्लादेश के निशाने पे होगा। इस मिसाइल सिस्टम के बारे में मज़ीद डिटेल जानते हैं आज की इस वीडियो में। পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। তাদের রয়েছে অসংখ্য মিসাইল, যার মাঝে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব। পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা দপ্তর চাইলে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শক্তিশালী হতে পারে বাংলাদেশ, কারণ পাকিস্তান থেকে সহজেই মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যে কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ। ভারতের সঙ্গে বর্তমানে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ নয়, একমাত্র বাংলাদেশের সঙ্গে তুলনামূলক ভালো সম্পর্ক রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ। অন্য সকল দিক থেকে বিবেচনা করলে ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করে এদেশের বেশিরভাগ মানুষ। তাই বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে ভারত চাপে থাকবে, যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে আগ্রহী পাকিস্তান সেনাবাহিনী। অতীতে একাধিকবার বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে পাকিস্তান, তাই বাংলাদেশ চাইলে অবশ্যই মিসাইল তৈরির প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয়। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের নিরাপত্তায় কার্যকর হতে পারে। পাকিস্তানের নিকট সর্বোচ্চ প্রায় 5000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এত বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন নেই, কারণ ভারত এবং মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যথেষ্ট। তবে ভারত এবং মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে প্রয়োজন হলে হামলা করতে 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল লাগবে। এক্ষেত্রে পাকিস্তানের শাহিন ব্যালিস্টিক মিসাইল সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে শাহিন 1 অপারেট করে। এর রেঞ্জ 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। 2012 সালে এই মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কৌশলগত এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এক প্রকার অসম্ভব, কারণ শব্দ থেকে 12 গুণ দ্রুত এই মিসাইল, ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ধ্বংস করতে পারবে না। অন্যদিকে মিয়ানমারের পক্ষে এই মিসাইল ধ্বংস করা সম্ভব নয়। পাকিস্তানের শাহিন 1 ব্যালিস্টিক মিসাইল ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে এই ধরনের 2 থেকে 3টি মিসাইল আঘাত করলে পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের অবস্থান থেকে এই মিসাইল নেওয়া উত্তম হবে। তাছাড়া সহজেই প্রযুক্তি হস্তান্তর করবে পাকিস্তান। যেহেতু এই মিসাইল পাকিস্তানের মেরুদণ্ড নয়, তাই বাংলাদেশকে প্রযুক্তি দিতে আপত্তি করবে না, বরং ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কাছে টানতে বাড়তি সুবিধা প্রদান করবে। বাংলাদেশ সেনাবাহিনীর আগামী 1 দশকে এর চেয়ে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে না। পরবর্তীতে আরও বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন হলে শাহিন 3 নির্বাচন করতে পারবে, যার রেঞ্জ 2700 থেকে 4500 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তান থেকে একমাত্র শাহিন 1 ব্যালিস্টিক মিসাইল নেওয়া সম্ভব। তাছাড়া বাংলাদেশের চাহিদা অনুযায়ী আদর্শ হবে। পাকিস্তান থেকে শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমন নয়। বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবুর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার সমরাস্ত্র হতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল পাকিস্তানের বাবুর। এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, অর্থাৎ মাল্টি রোল ক্রুজ মিসাইল। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবুর ক্রুজ মিসাইল সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান নৌবাহিনী সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে এই মিসাইল অপারেট করে, তবে সাবমেরিনের জন্য অধিক কার্যকর হবে। বাবুর 3 ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 900 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি 2টি সাবমেরিন অপারেট করে। এক্ষেত্রে বাবুর ক্রুজ মিসাইল এখানে যুক্ত করা সম্ভব। এছাড়াও ভবিষ্যতে নতুন সাবমেরিন যুক্ত হবে, সেখানেও এই ক্রুজ মিসাইল যুক্ত করার সুযোগ রয়েছে। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ধ্বংস করতে এই ক্রুজ মিসাইল অত্যন্ত কার্যকর। মিয়ানমার এবং ভারত উভয় দেশের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে।
বাংলাদেশের পক্ষে এই ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয় করা অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটার থেকে বেশি রেঞ্জের মিসাইল বাংলাদেশকে দেবে না। সেক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে। বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল, ফলে প্রতিপক্ষ সহজে শনাক্ত করতে পারবে না। ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে, যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল। ভারতের বন্দরনগরীর জন্য সবচেয়ে বড় হুমকি এই ক্রুজ মিসাইল। সাশ্রয়ী মূল্য হবার কারণে সহজেই বাংলাদেশ বড় সংখ্যক ক্রয় করতে পারবে। পাকিস্তান এই মিসাইল রপ্তানির বিষয়ে আপত্তি করবে না, কারণ ভারতীয় সামরিক বাহিনী চাপে থাকবে। বাংলাদেশের জন্য এই দুইটি মিসাইল যথেষ্ট, একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। বাংলাদেশের নিকট এই দুইটি মিসাইল থাকলে কখনোই ভারত আক্রমণ করার সিদ্ধান্ত নেবে না, কারণ পাল্টা হামলা করলে ভারত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সামরিক নীতিমালা অনুযায়ী বলা হয় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, অর্থাৎ পাল্টা আক্রমণ করার সক্ষমতা থাকলে আপনি নিরাপদ। বাংলাদেশ সামরিক বাহিনী এখনও পর্যন্ত পাল্টা হামলা করার মতো সমরাস্ত্র অর্জন করতে পারেনি। পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করলে পাল্টা হামলা করার মতো সমরাস্ত্র সহজেই পাওয়া সম্ভব। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। অতীতে যুদ্ধবিমানের মতো সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে বারংবার, তবে বাংলাদেশ সরকার পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। 2008 সালের পূর্বে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরাস্ত্র কিনত। এ বিষয়ে ভারত সরকার অনেক আপত্তি করলেও তা মূল্যায়ন করেনি, কারণ বাংলাদেশের স্বার্থ অনুযায়ী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রাখা বাঞ্ছনীয়। তাছাড়া পাকিস্তান এবং চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকার কারণেই বাংলাদেশকে দখল করার সাহস পাচ্ছে না ভারতের মতো দেশ। পাকিস্তানের মিসাইল ভান্ডার বর্তমানে পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে, কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয়, বিপরীতে ভারত সামরিক দিক থেকে তত বেশি চাপে থাকে, ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পায় না। 2008 সালের পর পাকিস্তানের সঙ্গে প্রায় সব ধরনের সম্পর্ক নষ্ট হয়েছে। সামরিক দিক থেকে এখন কোনো ধরনের সমরাস্ত্র ক্রয় করে না, কারণ ভারতের আপত্তিকে এখন মূল্যায়ন করে। যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে এক প্রকার সম্পর্ক ছিন্ন করেছে। যদি বাংলাদেশ চায় তবে অল্প সময়ের মাঝে পাকিস্তানকে পাশে পাবে। ভৌগোলিক কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। ভারতকে চাপে রাখতে বাংলাদেশ সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে পাকিস্তানের নিকট। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা 1947 সালে অনুধাবন করেছে ভারত, যে কারণে পাকিস্তানকে দুই টুকরো করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে ভারতের ফাঁদে পা দেয় পাকিস্তান সেনাবাহিনী, বাংলাদেশের সাধারণ মানুষের উপর নির্যাতন চালায়, ফলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। এক্ষেত্রে ভারতের মদত ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশ স্বাধীন হবার পর আর কখনোই ভারতের গণ্ডি ছেড়ে বের হতে পারেনি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে পাকিস্তানের মিসাইল ভান্ডারকে কাজে লাগানো এখন সময়ের দাবি, বিশেষ করে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। বাংলাদেশের অবস্থান থেকে ক্রুজ মিসাইল অবশ্যই প্রয়োজন ছিল। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে जैसा कि आपने देखा कि पाकिस्तान के पास दुनिया के ख़तरनाक तरीन मिज़ाइल मौजूद हैं, और पाकिस्तान का जो मिज़ाइल भंडार है इसमें लॉन्ग रेंज और शॉर्ट रेंज बैलिस्टिक और क्रूज़ मिज़ाइल हैं, और पाकिस्तान के मिज़ाइल भारत के चप्पे चप्पे को निशाना बनाने की सलाहियत रखते हैं। ना सिर्फ भारत बल्कि इसराइल और अमेरिका तक पाकिस्तान के मिज़ाइल मार कर सकते हैं। यही वजह है कि अमेरिका ने पाकिस्तान के बैलिस्टिक मिज़ाइल पे प्रोग्राम पे पाबंदी लगा दिया, लेकिन उसके बावजूद पाकिस्तान और चाइना मिल के बैलिस्टिक और क्रूज़ मिज़ाइल बना रहे हैं, और पाकिस्तान बांग्लादेश को ये मिज़ाइल दे सकता है। जैसा कि आप लोग जानते हैं, बांग्लादेश ने बहुत सा इक्विपमेंट पाकिस्तान से बाय किया है, और अब बांग्लादेश इस चीज़ पे गौर कर रहा है कि पाकिस्तान के बैलिस्टिक और क्रूज़ मिज़ाइल बाय किए जाएँ, और बांग्लादेश इन मिज़ाइल को भारत के ख़िलाफ़ इस्तेमाल कर सकता है। बांग्लादेश के एक तरफ भारत है, दूसरी तरफ म्यांमार है। इन दोनों मुल्कों से बांग्लादेश को थ्रेट है, लेकिन ये मिज़ाइल पाकिस्तान के जो हैं बहुत ख़तरनाक हैं और भारत और म्यांमार को तबाह बर्बाद कर सकते हैं। यही वजह है कि भारत को इस चीज़ पे बहुत ज़्यादा ऑब्जेक्शन है कि क्यों पाकिस्तान और बांग्लादेश इन मिज़ाइल की डील की बात कर रहे हैं, और भारत की जो जारादारी है वो ख़त्म हो सकती है अगर बांग्लादेश ये मिज़ाइल अपने बॉर्डर पे लगा दे। तो आप क्या सोचते हैं इन मिज़ाइल के बारे में, और क्या फ्यूचर में ये मिज़ाइल बांग्लादेश को बाय करने चाहिए? वीडियो अच्छी लगी वीडियो को लाइक करें। मिलते हैं नेक्स्ट वीडियो में। गुड बाय, अल्लाह हाफिज़।